খাই বাবা, কি করেন গরিব মানুষ, একটু সিদ্ধ করে খাই। পেটের খিদায় রাস্তার পচা খাবার সহ কুড়ায় খাইছে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর। আমরা এখন এখানে আমাদের কাগজটি দিয়ে লাশটি সংগ্রহ করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাম্বুলেন্স ভাড়াটা কত? 6,500 টাকা না? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহবুব বলছিলাম। আমি একটা খবর পাইলাম যে গতকাল একজন ভদ্র মহিলা উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওনাকে নিয়ে অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম, ওনাকে অনেক খোঁজাখুঁজি করছিলাম, পরে আর পাই নাই। তো আমি সকালবেলা একজন মাধ্যমে উনি আমাকে ফেসবুকে আমাকে কমেন্টস করছে। আমি সকালবেলা কমেন্টস লিঙ্কে যাই দেখি যে কমেন্টসটা, আমি ওনাকে কমেন্টস রিপ্লাই দিই, আপনার নাম্বারটা নেই। আপনি ওনার কি হন? আমি তার মেয়ের জামাই। আচ্ছা, এখন লাস্ট কোথায় আছে? লাস্ট এখন আপনি জয়দেবপুর সদরে আছে। এখন আমরা থানায় আছি, আপনি জয়দেবপুর থানায়। যাদবপুর থানায় না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাদবপুর থানায় আসতেছি, আপনি ওখানে থাকেন। হ্যাঁ, আচ্ছা আসেন। এখন আমি যাদবপুর সদর থানায় আসছি। খালাম্মার যে আত্মীয় স্বজন আছে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করতেছি। যে খালাম্মা মারা গেছে তার এখানে আত্মীয় স্বজন বলতে উনি যে বাড়িতে ভাড়া থাকতো, তো সে বাড়ি মালিক আসছেন। আমাকে যে ফেসবুকে কমেন্টস করছে গতকাল মারা গেছে সে ভদ্র লোক, ওই ভাইও আসছে। তো যে কমেন্টস করছে আমি তার সাথে পরিচয় নেই। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাশেদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই খালাম্মাকে অনেক খুঁজছি। তো আজকে এমন এক সময়ের মধ্যে আপনি ভিডিওটা দেখছেন, কমেন্টস করছেন, সে মুহূর্তে উনি দুনিয়াতে নেই। তো আর লিটন। জি, আপনার এখানে উনি ভাড়া ছিল। যাক, আপনি একজন বাড়ির মালিক হিসাবে একজন ভাড়াটিয়া মারা গেছে এবং একজন মানুষ হিসেবে মানুষের জন্য যে একটা এই মঙ্গলজনক কাজে আসছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। তো আপনারা আসছেন, থাকেন। তো এখানে পুলিশের সাথে আমার কথা হয়েছে, উনি ক্লিয়ারেন্সটা লিখতেছে। ক্লিয়ারেন্সটা লেখা কমপ্লিট হলে আমরা এই পেপারসটা নিয়ে সদর হসপিটালে গিয়ে খালামার লাশটা ওখান থেকে আমরা সংগ্রহ করে আমরা চেষ্টা করব একটা অ্যাম্বুলেন্স দিয়ে ওনার গ্রামের বাড়িতে পাঠানোর জন্য। খালাম্মার যে বৃদ্ধ বয়সে যে কাজ করতো, আসলে সে অনেক স্ট্রাগল করে জীবনযাপন করতো। তার ছেলে নাই, তার দুটো মেয়ে, খুব কষ্টের সংসার। আমি ওনার প্রথম ভিডিওটা যখন করছি তখনই দেখছি আসলে একটা মানুষ কতটুকু অসহায় হলে একটা রাস্তার মলের থেকে খাবার, পচা খাবার টোকাইয়া সে খাইয়া জীবনযাপন করতে পারে, বেঁচে থাকতে পারে। আমাদের বাড়ির পাশে থাকতো, আমরাও হেল্প করতাম। হেল্প করলেও তো আসলে এই বর্তমান যুগ এতটা সাপোর্ট দেওয়া যায় না। সে নিজ থেকে সারাদিন ব্যাপী কাজ করে বাসায় আসতো সন্ধ্যার সময়। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো কালকে সে সকালে বেরিয়ে আসার পর থেকে সে যায় সন্ধ্যার পরে বাসায়, তার সাথে কোনো যোগাযোগের কোনো সিস্টেম নাই। সন্ধ্যায় যখন না আসে তখন আমরা জানতে পারলাম যে তার কোনো সমস্যা হয়েছে হয়তো। এলাকায় অনেক খোঁজাখুঁজি করি, পাচ্ছি না। পরে রাত 10:30টার পরে আমরা সদর হাসপাতালে এসে জানতে পারি যে সে 4টায় মারা গেছে। তো আপনারা এখানে থাকেন, আমি থানার ভিতরে যাচ্ছি। আল্লাহর রহমতে খুব দ্রুতই ক্লিয়ারেন্সটা নিয়ে আমরা ওখানে যাই, লাস্টটা আমরা নিয়ে আসবো আর কি। আসসালামু আলাইকুম। আমরা লাস্টটি হসপিটাল থেকে নেওয়ার জন্য আমরা গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ স্যার থেকে পারমিশন নিয়েছি। এখন আমরা গাজীপুর সদর হসপিটালে যাচ্ছি খালামার লাস্টটি বুঝে নেওয়ার জন্য। আপনার উঠেন, 3জন ওঠেন। আমরা এসেছি মর্গে, ফরেনসিক মেডিসিন বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর। আমরা এখন এখানে আমাদের কাগজটি দিয়ে লাশটি সংগ্রহ করব। তো আমি খালামার লাশটি বাড়িতে অ্যাম্বুলেন্সে পাঠানোর জন্য একটা অ্যাম্বুলেন্স ভাড়া করতে পাঠাই। অলরেডি অ্যাম্বুলেন্স চলে আসছে। এখন খালামার লাশটি অ্যাম্বুলেন্সে উঠে ওনার গ্রামের বাড়ি ময়মনসিংহ 3 সালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাস্টে এখন অ্যাম্বুলেন্স উঠানো হচ্ছে। আমি তার আত্মীয় সাথে কথা বলছিলাম যে লাস্টে এখান থেকে ধোয়ে বক্স করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা ওখানে গ্রামে নিয়ে ধোয়ে তখন জানাজা দিয়ে দাফন করবে। তো ভাইয়া আমরা যাচ্ছি, দোয়া রাখেন ভাই যাতে আমরা ইনশাল্লাহ। আর আমিও দোয়া করে আল্লাহ যাতে খালাম্মাকে ব্যস্ত নসিব করে
উনি অনেক কষ্ট করে এই 70 বছর বয়সে উনি অনেক কষ্ট করে উনি পেটের খিদায় রাস্তার পচা খাবার সহ কুড়ায় খাইছে। তো আজকে বলার কিছু নাই। যাই হোক, আল্লাহ যেটা ভালো করে, আল্লাহ মঙ্গলের জন্য করে বান্দার, দোয়া করে আল্লাহ যাতে ব্যস্ত রিসিভ করুক। আর আপনি বাড়িওয়ালা হিসাবে তো আপনার তো তুলনাই নাই, তো সেভাবে চেষ্টা করবেন সবাইকে সহযোগিতা করার জন্য। তো আপনারা উঠেন। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাম্বুলেন্স ভাড়াটা কত? 6,500 টাকা না? আমি অ্যাম্বুলেন্স ভাড়াটা দিয়ে দিলাম। আচ্ছা 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 ভাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওনার কাপড়ের জন্য, হ্যাঁ, আপনাদেরকে আরও আমি 2,000 টাকা দিয়ে দিচ্ছি। ওনার দাফন কাফনের জন্য যা যা করা লাগে এই টাকাটা দিয়ে আপনি ওনার করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, অসংখ্য ঠিক আছে। ধন্যবাদ ভাই, ঠিক আছে। তো ঠিক আছে, দোয়া করি আপনারা সুস্থভাবে যান, আমাকে ফোন দিবেন যায় পৌঁছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, উঠেন। জি, ঠিক আছে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাক, খালাম্মাকে বিদায় করে দিচ্ছি। আসলে আমরা সবাই এভাবে দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন। সবাই দোয়া করবেন ওনাকে যাতে আল্লাহ ব্যস্ত রিসিভ করে। আসসালামু আলাইকুম।